প্রথম সামুয়েলের গ্রন্থ থেকে পাঠ 6, 7 এবং 8 অধ্যায়। ভগবানের মঞ্জুষাটি 7 মাস ধরে ফিলিস্তিনদের এলাকায় ছিল। তারপর ফিলিস্তিনরা যাজকদের ও ভাগ্যগণকদের ডেকে আনিয়ে জিজ্ঞেস করল, ভগবানের মঞ্জুষাটি নিয়ে আমরা এখন কি করব? বলে দিন সেটিকে স্বস্থানে ফেরত পাঠানোর কি ব্যবস্থা করা দরকার। উত্তরে তারা বলল, তোমরা যদি ইসরায়েলের ঈশ্বরের মঞ্জুষাটি ফেরত পাঠাতে চাও তাহলে সঙ্গে কোনো উপহার না দিয়ে পাঠিও না। তাছাড়া ওদের ঈশ্বরের কাছে ক্ষতিপূরণের কিছু নৈবেদ্য তো পাঠানো দরকার। তবেই তোমরা রোগমুক্ত হবে এবং এই কথা বুঝতে পারবে যে কেনই বা এতদিন তিনি তোমাদের এমনভাবে আঘাত না করে ছাড়েননি। তারা জিজ্ঞেস করল, ক্ষতিপূরণের নৈবেদ্য হিসাবে তার কাছে আমাদের কি পাঠাতে হবে বলুন। তারা উত্তর দিল, ফিলিস্তিনদের নৃপতিদের সংখ্যা অনুপাতে গ্রন্থি স্ফীতির 5টি স্বর্ণমূর্তি আর ধেড়ে ইঁদুরের 5টি স্বর্ণমূর্তি পাঠাতে হবে। কেননা তোমাদের নৃপতিদের আর তোমাদের অন্য সকলকে তো একই মারাত্মক ব্যাধি ভোগ করতে হয়েছে। তোমাদের এই গ্রন্থিস্ফীতির মূর্তি তৈরি করতে হবে এবং যে ধেড়ে ইঁদুরগুলো এখন সারা দেশ ছাড়কার করছে সেগুলোরও মূর্তি তৈরি করতে হবে। ওই ভেবে ইসরায়েল ঈশ্বরকে সম্মান দেখিও তোমরা, তাহলে তিনি হয়তো তোমাদের ওপর, তোমাদের দেবতাদের ওপর ও তোমাদের এই দেশের ওপর নিজের ক্ষমতার চাপ কমিয়ে দেবেন। মিশরীয়রা ও ফারাও যেমনটি মনে মনে বেঁকে বসেছিল, তোমরাও তেমনিভাবে মনে মনে বেঁকে বসো না। তোমরা তো জানো তিনি তখন মিশরীয়দের কিভাবে উপহাসের পাত্র করেছিলেন, আর তারা তখন কিভাবে ইসরায়েলীয়দের যেতে দিতে বাধ্য হয়েছিল। শেষে ইসরায়েলীয়রা তো সেখান থেকে চলে গিয়েছিল। তাই বলছি, তোমরা এখন নতুন একটি গরুর গাড়ি তৈরি করিয়ে নাও। তারপর এমন 2টি দুধের গায়ে জোগাড় করে নাও যাদের ঘাড়ে কখনো জোয়াল চাপানো হয়নি। ওই গায়ে দুটিকে তোমরা গাড়িতে জুতে দাও, কিন্তু বাছরগুলি তাদের কাছ থেকে নিয়ে যাও, গোশালায় ফিরিয়ে নিয়ে যাও। তারপর তোমরা ভগবানের মঞ্জুষাটি নিয়ে এসে ওই গাড়িটার ওপর তুলে রাখো। মঞ্জুষাটির পাশে তোমরা একটি বাস্কের মধ্যে রেখে দাও সেই সব সোনার জিনিস যেগুলি তোমরা ক্ষতিপূরণের নৈবেদ্য হিসাবে ঈশ্বরের কাছে পাঠাতে চাও। তারপর গাড়িটিকে তার গন্তব্য থেকে রওনা করিয়ে দাও। সেই সময় তোমরা কিন্তু নজর রেখো, গাড়িটা যদি তখন বেথলেহেমে যাওয়ার পথে অর্থাৎ ঈশ্বরের আপন দেশের দিকে এগিয়ে যায়, তাহলে বুঝতে হবে তিনি আমাদের ওপর অমর সর্বনাশ ডেকে এনেছেন। তেমনটি না হলে বুঝবো যে আমাদের এত দুর্গতির ব্যাপারে তার কোনো হাত ছিল না। আমাদের যা ঘটেছে তা নিতান্ত ভাগ্যক্রমেই ঘটেছে। লোকেরা সেই মতো সব ব্যবস্থা করলো। 2টি দুধের গায়ে নিয়ে এসে তারা গাড়িতে তাদের জুড়ে দিল, কিন্তু বাছরগুলি তারা গোশালায় আটকে রাখলো। তারপর তারা ভগবানের মঞ্জুষাটি গাড়িটার ওপর চাপিয়ে দিল, আর সেই সঙ্গে সেই বাক্সটাও যার মধ্যে ছিল সোনার ইঁদুরগুলি আর গ্রন্থিস্ফীতির মূর্তিগুলি গায়ে দিল, আর সেই সঙ্গে সেই বাক্সটাও যার মধ্যে ছিল সোনার ইঁদুরগুলি। 2টি তখন বেথলেহেমে যাওয়ার পথ ধরে সোজা চলতে লাগলো। হাম্বা হাম্বা করে ডাকতে ডাকতে ডাইনে বায়ে না বেঁকে ওই একই রাস্তা ধরে এগিয়ে চলতে লাগলো তারা। ফিলিস্তিনদের নৃপতিরা বেথলেহেমের এলাকায় পর্যন্ত তাদের পিছু পিছু গেলেন। সেই সময় বেথলেহেমের লোকেরা উপত্যকায় গমের ফসল কাটছিল। হঠাৎ চোখ তুলে তাকাতে তারা সামনে দেখতে পেল মঞ্জুষাটি। তা দেখতে পেয়ে খুবই আনন্দিত হলো তারা। বেথলেহেমের জেশুয়ার জমিতে এসে গাড়িটা থেমে গেল। সেখানে বড় একটা পাথর ছিল। কাঠের গাড়িটাকে ভেঙে লোকেরা টুকরোগুলো চিরে ফেলল। তারপর গায়ে দুধটিকে তারা পূর্ণাহুতির বলি হিসাবে ভগবানের কাছে উৎসর্গ করল। লেবীয়রা ইতিমধ্যে ভগবানের মঞ্জুষাটি নামিয়ে রেখেছিল, আর সেই সঙ্গে মঞ্জুষাটির পাশে রাখা সেই বাক্সটিও নামিয়ে রেখেছিল যার মধ্যে ছিল সোনার ওই জিনিসগুলি। এবার
ওই দুটিকে তারা এনে রাখলো বড় পাথরটির ওপর। তারপর বেথলেহেমের লোকেরা ভগবানের উদ্দেশ্যে কয়েকটি পশু আহুতি দিল এবং আরও নানা যজ্ঞ সম্পন্ন করলো। ওসব কিছু দেখার পর ফিলিস্তিনদের 5 জন নৃপতি সেই দিনে ক্রমে ফিরে গেলেন। ক্ষতিপূরণের নৈবেদ্য হিসাবে ফিলিস্তিনরা ভগবানের কাছে উৎসর্গ করেছিল গ্রন্থিস্ফীতির এই স্বর্ণমূর্তিগুলি। আশোদদের তরফ থেকে একটি, গাজার তরফ থেকে একটি, আশকেলনের তরফ থেকে একটি, গাতের তরফ থেকে একটি আর একরনের তরফ থেকে একটি। তাছাড়া যে বড় পাথরটির ওপর মঞ্জুষাটি নামিয়ে রাখা হয়েছিল সেই বড় পাথরটি পর্যন্ত শক্ত প্রাচীরে ঘেরা। যত শহর হোক বা অরক্ষিত যত জনপদ হোক, ফিলিস্তিনদের যে সমস্ত শহর তখন 5 জন নৃপতির এলাকাভুক্ত ছিল, সে সমস্ত শহরের সংখ্যা অনুপাতে ধেড়ে ইঁদুরের স্বর্ণমূর্তি ও উৎসর্গ করা হয়েছিল। আজও সেই বড় পাথরটি বেথলেহেমের জেশুয়ার জমিতে রয়েছে। তখন কিন্তু বেথলেহেমের কিছু লোকের ওপর ভগবানের মারণ আঘাত নেমে এলো, কেননা তারা ভগবানের মঞ্জুষাটির ভেতরটা দেখে নিয়েছিল। তিনি সেখানকার 50,000 লোকের মধ্যে 70 জনের ওপর মারণ আঘাত আনলেন। লোকেরা তখন শোক পালন করতে লাগলো, কেননা ভগবান তাদের ওপর অমন মারণ আঘাত এনেছেন। বেথলেহেমের লোকেরা তখন বলল, ভগবানের সামনে, এই পবিত্র ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকার সাধ্য কারই বা আছে? এখন প্রশ্ন, এখান থেকে দূরে কাদের কাছে তার যাওয়ার ব্যবস্থা করি? তারা তখন একদল দূত মারফত কিরিয়াত জেরামিয়ার অধিবাসীদের বলে পাঠালো, ফিলিস্তিনরা ভগবানের মঞ্জুষাটি ফিরিয়ে দিয়ে গেছে, এবার তোমরা এসে তা নিজেদের কাছে নিয়ে যাও। কিরিয়াত জেরামিয়ার লোকেরা তখন এসে ভগবানের মঞ্জুষাটি পার্বত্য অঞ্চলে নিয়ে গিয়ে তা রাখল আবিনাদাবের সেই পাহাড়ের বাড়িতে। তারা আবিনাদাবের পুত্র এলিয়াজারকে ভগবানের মঞ্জুষাটি দেখাশোনা করার কাজের জন্যে স্বতন্ত্র করে রাখলেন। মঞ্জুষাটি বহুদিন ধরে কিরিয়াত জেরামিয়ার সেই বাড়িতে থেকে গেল। ওইভাবে পুরো 20 বছর কেটে গেল। তারপর একসময় ইসরায়েল বংশের সবার মন ভগবানের অনুগ্রহ ফিরে পাবার জন্যে ব্যাকুল হয়ে উঠল। শামুয়েল তখন ইসরায়েলের বংশের সবাইকে বললেন, তোমরা যদি সত্যি সম্পূর্ণ আন্তরিকভাবে ভগবানের কাছে ফিরে আসতে চাও, তাহলে তোমরা নিজেদের মাঝখান থেকে ভিনজাতির যত দেবতার মূর্তি আর যত আস্তরতকে বিদায় করে দাও। ভগবানই হন তোমাদের প্রাণের অভীষ্ট একমাত্র, তারই সেবা করো, তবে তো তিনি ফিলিস্তিনদের হাত থেকে তোমাদের উদ্ধার করবেন। ইসরায়েলীরা তখন যত বায়াল মূর্তি, যত আস্তরত সবই বিদায় করে দিল, একমাত্র ভগবানের সেবা করতে লাগলো। শামুয়েল তখন বললেন, তোমরা এবার মিশপায় ইসরায়েলের সকলকে সমবেত করো, আর আমি সেখানে তোমাদের হয়ে ভগবানকে ডাকবো। তারা সবাই মিশপায় এসে সমবেত হলো। জল তুলে এনে তারা ভগবানের সামনে তা মাটিতে ঢেলে দিল। সেদিন তারা উপবাস পালন করলো আর মুক্ত কণ্ঠে স্বীকার করলো, ভগবানের কাছে পাপ করেছি আমরা। সেখানে মিশপায় শামুয়েল ইসরায়েলীয়দের জননায়কের দায়িত্ব পালন করলেন। শামুয়েল ইসরায়েলের মিশপায় সমবেত হয়েছে সেই কথা শুনতে পেয়ে ফিলিস্তিনীয়দের নৃপতিরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পার্বত্য অঞ্চলে উঠে এলো। এই খবর পেয়ে ইসরায়েলীয়রা ফিলিস্তিনীয়দের ভয়ে কেঁপে উঠল। তারা শামুয়েলের কাছে মিনতি জানালো, আপনি এখন আমাদের হয়ে আমাদের ঈশ্বর ভগবানকে বারবার ডাকুন, যাতে তিনি ফিলিস্তিনীয়দের হাত থেকে আমাদের রক্ষা করেন। শামুয়েল তখন এখনো দুধ খায় তেমনি একটি বাচ্চা ভেড়া নিয়ে এসে ভগবানের উদ্দেশ্যে সেটি পুরোপুরি আহুতি দিলেন। শামুয়েল ইসরায়েলের হয়ে কাতর কণ্ঠে ভগবানকে ডাকতে লাগলেন, আর ভগবানও সাড়া দিলেন। সেই সময় হলো কি, শামুয়েল যখন সেই পূর্ণাহুতির অনুষ্ঠানে ব্যস্ত হচ্ছে, তখন ফিলিস্তিনীয়রা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এগিয়ে এলো। কিন্তু সেদিন ভগবান বজ্রধ্বনিতে ফিলিস্তিনীয়দের বিরুদ্ধে বারবার হুঙ্কার ছেড়ে তাদের বিভ্রান্ত করে দিলেন। তারা ইসরায়েলীয়দের সামনে ছত্রভঙ্গ হয়ে পড়ল। মিশপার বাইরে বেরিয়ে এসে ইসরায়েলীয় সৈন্যরা তখন ফিলিস্তিনীয়দের পিছু পিছু তাড়া করতে লাগলো। বেদকারের নিচে যখন
হাননকাণ্ড ইসরায়েলের সৈন্য তখন সামুয়েল তখন একখানা পাথর নিয়ে গিয়ে মিসপা ও সেনের মাঝখানেই তা স্থাপন করলেন। তিনি সেটির নাম রাখলেন এবেন এজের। তিনি বললেন, ভগবান তো এই জায়গায় পর্যন্ত আমাদের সাহায্য করেছেন। এইভাবে জব্দ হয়ে ফিলিস্তিনীয়রা এরপর থেকে আর ইসরায়েলের এলাকায় ঢুকতে চেষ্টা করল না। সামুয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন ভগবান ফিলিস্তিনীয়দের দমিয়ে রেখেছিলেন। ফিলিস্তিনীয়রা যে সমস্ত শহর ইসরায়েলের কাছ থেকে দখল করে নিয়েছিল, একরোনন থেকে গাদ পর্যন্ত, সেই সমস্ত শহর ইসরায়েলের দখলে আবার ফিরে এলো। ইসরায়েলীয়রা এই শহরগুলি সমস্ত এলাকা ফিলিস্তিনীয়দের হাত থেকে উদ্ধার করে নিল। শুধু তাই নয়, সেই সময় ইসরায়েল ও আমোরীয়দের মধ্যেও কোনো অশান্তি দেখা দেয়নি। সামুয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি ইসরায়েলের জননায়কদের দায়িত্ব পালন করেছিলেন। প্রতি বছর তিনি ঘুরে ঘুরে বেথেল, গিলগাল ও মিসপায় যেতেন। ওই সমস্ত জায়গায় তিনি ইসরায়েলীয়দের যত বিবাদের নিষ্পত্তি করে দিতেন। তারপর তিনি রামায় ফিরে আসতেন, কেননা তার বাড়ি সেখানেই ছিল। সেখানেও তিনি ইসরায়েলীয়দের যত বিবাদের নিষ্পত্তি করে দিতেন, আর সেখানে তিনি ভগবানের সম্মানে একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন। সামুয়েলের যখন বৃদ্ধ বয়স হলো, তখন তিনি ইসরায়েলের জননায়ক পদে নিজের দুই পুত্রকে অধিষ্ঠিত করলেন। তার জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল জোয়েল আর কনিষ্ঠের নাম ছিল আবিয়া। তারা বেরশেবায় জননায়কের দায়িত্ব পালন করতেন, কিন্তু তারা পিতার জীবন দৃষ্টান্ত অনুসরণ করেননি। তাদের মনে টান ছিল অর্থের দিকে। ঘুষ নিতে লাগলেন তারা, বিচারে নীতিভ্রষ্ট হলেন তারা। একদিন ইসরায়েলের প্রবীণেরা সবাই মিলে রামানগরে এসে সামুয়েলের সঙ্গে দেখা করলেন। তারা তাকে বললেন, আপনারও তো এখন বেশ বয়স হয়েছে, আর আপনার ছেলেরা তো আপনার দেখানো পথে চলছেও না, তাই আপনি বরং এখন আমাদের শাসক হওয়ার জন্য একজনকে আমাদের রাজা করে দিন। অন্যান্য জাতির মধ্যে তো তেমন ব্যবস্থাই আছে, আমাদের শাসক হওয়ার জন্য একজনকে আমাদের রাজা করে দিন। তারা এই কথা বলেছেন তা সামুয়েলের মোটেই ভালো লাগলো না, তাই তিনি ভগবানকে ডাকতে লাগলেন। কিন্তু ভগবান সামুয়েলকে বললেন, লোকেরা তোমাকে এখন যা কিছু বলছে সব ব্যাপারে তাদের ইচ্ছাই মেনে নাও। আসলে তারা যে তোমাকে গ্রাহ্য করছে তা নয়, অগ্রাহ্য করছে আমাকে। তারা চাইছে না আমি আর তাদের উপর রাজা হয়ে থাকি। যেদিন আমি মিশরের বাইরে তাদের নিয়ে এসেছি, সেদিন থেকে আজ পর্যন্ত তারা তো বারবার আমার প্রতি অমন আচরণ করছে। আমাকে তারা তো পরিত্যাগ করেছে, অন্য যত দেবতারই সেবা করেছে। এখন তোমরাও তাদের প্রতি আচরণ একই রকম হবে, তাই তাদের ইচ্ছা মেনে নাও তুমি। তবে জোর দিয়ে তাদের সতর্ক করে দাও যে রাজা তাদের উপর রাজত্ব করবে, তার শাসনধারা কেমন হবে সে কথা তাদের বুঝিয়ে বলো। লোকেরা এই যে চাইছে সামুয়েল একজনকে তাদের রাজা করে দিন, সেই ব্যাপারে ভগবান যা কিছু বলেছেন সামুয়েল তখন তাদের তা সবই জানালেন। তিনি বললেন, যে রাজা তোমাদের উপর রাজত্ব করবে তার শাসনধারা হবে এই যে তোমাদের ছেলেদের নিয়ে গিয়ে সে নিজের সারথি ও অশ্বারোহী হিসাবে তাদের নিযুক্ত করবে, কিংবা তাদের কাজ হবে দৌড়ে দৌড়ে রাজার রথের আগে আগে যাওয়া। তাদের সে 1000 বা 50 জনের দলের প্রধান হিসেবে নিযুক্ত করবে। তাদের দিয়ে সে তার সমস্ত চাষের জমি চাষ করাবে, সমস্ত ফসল কাটিয়ে ঘরে তুলে আনবে। যুদ্ধের জন্য তার অস্ত্রশস্ত্র বা রথের জন্য যত সাজ সরঞ্জাম সবই তৈরি করাবে। তোমাদের মেয়েদের নিয়ে গিয়ে সে গন্ধদ্রব্য তৈরির কাজে তাদের লাগাবে, তাদের দিয়ে রান্নাঘরের কাজ করাবে, রুটি শেখাবে। তোমাদের সবচেয়ে ভালো চাষের জমি, আঙুর ক্ষেত আর জলপাই গাছের বাগান দখল করে নিয়ে সে নিজের কর্মচারীদের দিয়ে দেবে। তোমাদের যত শস্য ও আঙুর ফসলের 10 ভাগের 1 ভাগ আদায় করে নিয়ে সে নিজের যত কঞ্চুকি আর কর্মচারীদের দিয়ে দেবে। তোমাদের যত দাসদাসী, যত সেরা গবাদি পশু আর গাধা ধরে নিয়ে এসে সে নিজের কাজকর্মে তাদের লাগাবে। তোমাদের ভেড়া ছাগলের 10 ভাগের 1 ভাগ সে নিজের জন্য রেখে দেবে, আর তোমরা নিজেরা হবে তার দাসদাসী। যাকে তোমরা একদিন নিজেদের রাজা হিসেবে বেছে নিয়েছিলে, তোমাদের সেই রাজার জন্য তখন তোমরা হাহাকার করে উঠবে।
তখন কিন্তু ভগবান তোমাদের ডাকে সাড়া দেবেন না। সামুয়েলের কথা লোকেরা তবু শুনতে চাইল না। তারা বলল, না, আমরা চাই আমাদের ওপর একজন রাজা থাকুন, তাহলে আমরাও অন্যান্য জাতির মতো হতে পারবো। আমাদের একজন রাজা আমাদের শাসন করবেন, তিনি নিজে আমাদের পুরোধা হয়ে আমাদের নিয়ে অভিযানে বেরোবেন, আমাদের যত যুদ্ধ ও চালাবেন। লোকেদের এইসব কথা শুনে সামুয়েল সবে ভগবানকে জানালেন। তখন ভগবান সামুয়েলকে বললেন, ওদের ইচ্ছা বরং মেনেই নাও, একজনকে ওদের রাজা করে দাও। সামুয়েল তখন ইসরায়েলীয়দের বললেন, তোমরা প্রত্যেকে এখন যে যার শহরে ফিরে যাও। সামসঙ্গীত 119 অধ্যায় 161 থেকে 176 পদ। নেত্রীজনেরা বিনা কারণে আমাকে নিপীড়ন করে, কিন্তু তোমার বাণী কত সমীহ জাগায় মনে। যখনই ভাবি তোমার সেই প্রতিশ্রুতির কথা, পুলকিত হয় প্রাণ। যখনই ভাবি তোমার সেই প্রতিশ্রুতির কথা, পুলকিত হয় প্রাণ। যোদ্ধা যেমন পুলকিত হয় লুট করার মতো অনেক কিছু সামনে পেয়ে। মিথ্যাকে আমি কত ঘৃণা করি, চরম ঘৃণাই করি। ভালোবাসি আমি তোমার বিধান বাণী, তোমায় ন্যায়নীতির কথা ভেবে। ওগো, দিনে 7 বার তোমার স্তুতি করি। তোমার বিধান ভালোবাসে যারা, পরম শান্তি পায় তারা অন্তরে। কিছুই তাদের স্খলন ঘটাতে পারে না। ওগো ভগবান, আমায় তুমি রক্ষা করবে, আমি এই আশায় বাঁচি। মেনে চলি আমি তোমার আদেশ বাণী, তোমার সকল নির্দেশ আমি তো পালন করি। একান্ত ভালোবাসি তোমার সকল আজ্ঞা, সকল নির্দেশ আমি তো মেনেই চলি। কখনো আমি কোনো পথে যাই, তা দেখতেও পাই তুমি। তোমার কাছে যেতে পারে যেন আমার এই ব্যাকুল ডাক। চিত্তে আমার জাগাও বিচার বোধ, সত্যই হোক তোমার অঙ্গীকার। আমার মিনতি ঠাঁই পায় যেন তোমার চরণ প্রান্তে। পূর্ণ করো তোমার প্রতিশ্রুতি, বাঁচাও আমার প্রাণ। আমার ওষ্ঠে জাগুক তোমার স্তুতি। তুমি যে আমায় বুঝিয়ে থাকো তোমার প্রতিটি বিধির মর্ম। আমার রসনা গাইতে থাকো তোমার বাণীর গুণগান। তোমার সকল আদেশ বাণী আহা কতই ধর্মময়। ওগো, 2 হাত বাড়িয়ে আমার সহায় হও। তোমার আজ্ঞা পালনেরই পথ বেছে নিয়েছি যে আমি ব্যাকুল হয়ে পথ চেয়ে আছি, কখন আমায় রক্ষা করবে তুমি। আমি তোমার বিধান পালনে কত আনন্দ পাই। আহা, বাঁচুক আমার প্রাণ, তবেই তো আমি গাইতে পারবো তোমার স্তুতির গান। ওগো, তোমার সকল নির্দেশবাণী থাকুক আমার সহায়। পথে ভুলে যাওয়া মেষের মতোই ঘুরে ঘুরে মরি আমি। ওগো, তুমি বরং খুঁজে নাও আজ কোথায় তোমার সেবক। আমি তো ভুলে যাইনি তোমার কোনো আদেশ বাণী। মার্ক রচিত মঙ্গল সমাচার তার 5 অধ্যায় 21 থেকে 43 পদ। রোগ ব্যাধি ও মৃত্যুর ওপর যিশুর আধিপত্য। যিশু নৌকা করে সাগরে এপারে ফিরে আসতেই তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগলো। তিনি সেখানে সাগর ধারেই রয়েছেন। এমন সময়ে জাইরাস নামের স্থানীয় সমাজগৃহে একজন অধ্যক্ষ সেই জায়গায় এসে উপস্থিত হলেন। যিশুকে দেখে তিনি তার পায়ে লুটিয়ে পড়ে একান্ত মিনতি জানিয়ে বললেন, আমার ছোট মেয়েটি এখন মর্মর অবস্থা। দয়া করে এসে আপনি তার উপর একবার হাত রাখুন, যাতে সে ভালো হয়ে ওঠে ও বেঁচে যায়। যিশু তখন তার সঙ্গে রওনা হলেন। বহু লোক তার পিছু পিছু চলতে লাগলো এবং তার চারিদিকে ভিড়ের চাপ সৃষ্টি হলো। সেই সময় ওই ভিড়ের মধ্যে ছিল এমন একজন স্ত্রীলোক, যে 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল। সে নানা ডাক্তারের চিকিৎসায় থেকে বহু কষ্ট পেয়েছিল এবং তার যথাসর্বস্ব সে খরচ করেও ছিল, কিন্তু তার কোনো উপকার হয়নি, বরং রোগটা আরও বেড়ে গিয়েছিল। লোকদের কাছ থেকে সে যিশুর কথা শুনতে পেয়েছিল, তাই ভিড়ের মধ্য দিয়ে তার পিছনে এসে সে তার পোশাকটি স্পর্শ করল। সে তখন মনে মনে বলছিল, ওর পোশাকটি স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠব। আর সত্যিই সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল এবং সে নিজের শরীরের মধ্যেই অনুভব করলো তার রোগ এখন সেরে গেছে।
এদিকে যিশু মনে মনে তখনই বুঝতে পারলেন যে তার মধ্য থেকে একটা শক্তি বেরিয়ে এসেছে। তাই ভিড়ের মধ্যে ফিরে দাঁড়িয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কে আমার পোশাক স্পর্শ করলো? তার শিষ্যরা তাকে বললেন, আপনি তো দেখতেই পাচ্ছেন, আপনাকে ঘিরে কি ভিড়ের চাপ, তবুও জিজ্ঞেস করছেন কে আমাকে স্পর্শ করলো। তিনি কিন্তু চারিদিকে তাকিয়ে দেখতে লাগলেন এ কাজ কেই বা করলো। তখন স্ত্রীলোকটি তার কি ঘটেছে বুঝতে পেরে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো এবং যিশুর পায়ে পড়ে তাকে আসল কথাটা সব কিছুই খুলে বলল। যিশু তাকে বললেন, মা, তোমার বিশ্বাসই তোমাকে ভালো করে তুলেছে, এবার যাও, শান্তিতেই থাকো, তোমার ওই রোগ থেকে তুমি মুক্ত হয়েই থাকো। যিশু তখনও কথা বলছেন, সেই সময় সমাজগৃহে সেই অধ্যক্ষ বাড়ি থেকে কয়েকজন লোক এসে অধ্যক্ষকে বলল, আপনার মেয়েটি আর বেঁচে নেই, গুরুকে আর কেন কষ্ট দিচ্ছে? কিন্তু যিশু তাদের এই কথা শুনতে পেয়ে সমাজগৃহের অধ্যক্ষটিকে বললেন, ভয় পাবেন না, শুধু বিশ্বাস রাখুন। তিনি পিতর, যাকব ও যাকবের ভাই যোহনকে ছাড়া আর কাউকেই তার সঙ্গে আসতে দিলেন না। তারা তখন সমাজগৃহের অধ্যক্ষের বাড়িতে এসে পৌঁছলেন। তখন তিনি দেখলেন সেখানে তুমুল কোলাহল, লোকেরা চিৎকার করে কাঁদছে, বিলাপ করছে। ভিতরে গিয়ে তিনি তাদের বললেন, কেন এত হইচই, এত কান্নাকাটি? মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমোচ্ছে। কিন্তু তারা তাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করতে লাগলো। যিশু তখন তাদের সকলকে সেখান থেকে বের করে দিলেন। তারপর তিনি মেয়েটির বাবা মা এবং তার নিজের সেই তিনজন সঙ্গীকে নিয়ে মেয়েটি যেখানে শুয়েছিল সেই ঘরে ঢুকলেন। তারপর মেয়েটির একটি হাত ধরে তিনি বলে উঠলেন, তালিথা কুম, অর্থাৎ খুকু, আমি তোমাকে বলছি, তুমি এবার উঠে পড়ো। আর তখনই মেয়েটি উঠে পড়ল আর সেখানে হেঁটে বেড়াতে লাগলো। এই মেয়েটির বয়স ছিল 12 বছর। যারা সেখানে ছিলেন তারা তখন দারুণ বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়লেন। যিশু তাদের করার আদেশ দিলেন যে কাউকে যেন এই কথা জানানো না হয়। তারপর তিনি মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন।